ম্যাডাম, আমার একটু সাহায্যের প্রয়োজন ছিল, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? হ্যাঁ বলো। আসলে ম্যাডাম, আমার মা না অনেক অসুস্থ, আমার কিছু টাকার প্রয়োজন ছিল। না তোমার মা অসুস্থ তাতে আমার কি? ম্যাডাম, আপনি হয়তো বুঝতে পারেননি, আমার মা হসপিটালে ভর্তি আছেন, ওনাকে 50,000 টাকার মতো পাঠাতে হবে। আর সেই টাকাটা আমার কাছে আছে। আজকে আমি ব্যাংকে গিয়েছিলাম টাকা পাঠানোর জন্য, তো ওনারা আমার টাকাটা জমা রাখতে চাননি, বলো যে অ্যাকাউন্টে পাঠাতে হবে। আর অ্যাকাউন্টে কিভাবে পাঠাবো এটা আমি জানি না, তো আপনি যদি একটু আমাকে সাহায্য করতেন যে গ্রামে টাকাটা কিভাবে পাঠাতে হয়। ও আচ্ছা, সাহায্য করতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আগে বলো যে কত টাকা পাঠাতে হবে। ওই যে বললাম 50,000 টাকা। 50,000 টাকা? এই তুমি সাধারণ একটা সিকিউরিটি গার্ড, তোমার মাসের বেতন হচ্ছে 15,000 টাকা, আর তুমি তোমার মায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা পাঠাবে? সত্যি করে বলো টাকা কোথায় পেয়েছো? না ম্যাডাম, আমার মায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা দরকার ছিল, আর সেই টাকাটা আমি আমার স্যালারি থেকে একটু একটু করে জমিয়েছি। আচ্ছা ঠিক আছে, সবকিছুই বুঝতে পারলাম। তুমি 50,000 টাকা আমাকে দাও, আমি অফিসে গিয়ে 5-10 মিনিটের মধ্যেই তোমার মায়ের অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই ম্যাডাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে আর এই টাকাটা। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে। ম্যাম, একটা কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাম, ওই যে কিছুক্ষণ আগে আমি আপনাকে টাকা দিয়েছিলাম, সেটা কি বাড়িতে পাঠিয়েছেন? ওই যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম ওই নাম্বারে কিছুক্ষণ আগে আমার ভাই কল করেছে যে এখনো নাকি টাকাটা পাঠান নাই। টাকা? কিসের টাকা? আর কি বলতেছো তুমি আমাকে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? ওই যে কিছুক্ষণ আগে আমি নিচে আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম, সেটাকে আপনি ভুলে গেছেন? আপনি এখন এটাকে বলতেছেন? দেখেন ম্যাডাম, সময় মতো যদি টাকাটা যদি না পাঠাইতে পারি তাহলে আমার মায়ের চিকিৎসা হবে না, আর আমার মায়ের যদি চিকিৎসা না হয় তাহলে কি যেন কি হয়ে যাবে। ম্যাডাম প্লিজ দয়া করে এই কথাটা বললেন না আপনি। এই তোর সমস্যাটা কি? কিসের 50,000 টাকা? আমার তো কিছুই মনে পড়তেছে না। আর কি আবল তাবল তখন থেকে বলে যাচ্ছিস তুই? 50,000 টাকা তুই আমাকে কেন দিবি? আর তুই যদি আমাকে 50,000 টাকা দিবি তাহলে আমার মনে থাকবে না? ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আমি আপনাকে নিচে তো 50,000 টাকা দিয়েছি, আপনি এখন কেন মিথ্যে কথা বলছেন? তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, আবার বলতেছিস আমি তোর কাছ থেকে 50,000 টাকা নিয়েছি। তুই কি ভুলে গেছিস যে তুই সামান্য একজন সিকিউরিটি গার্ড? হ্যাঁ, আমি এই কোম্পানির ম্যানেজার। তুই আমার সাথে এভাবে কথা বলার সাহস পাস কি করে? আর তাছাড়া তোর স্যালারি কত? মাত্র 15,000 টাকা। কাউকে যদি তুই বলিস যে তুই আমাকে 50,000 টাকা দিয়েছিস, সেটা কেউ বিশ্বাস করবে? দেখ, ভালোভাবে বলতেছি, ভালো ভালো এখান থেকে যা, নাহলে মাসে যে 15,000 টাকা স্যালারি পাস না সেটাও পাবি না। সেটা দেওয়া আমি বন্ধ করে দিব, বুঝতে পারছিস? সেখান থেকে যেতে বলছি না? না না ম্যাডাম, আমি চলে যাচ্ছি। আসছে আমার সাথে তর্ক করতে। এই তো সেই 50,000 টাকা। এই মাসে তো আমার লাভ আর লাভ। 50,000 টাকা ওর কাছ থেকে পেলাম, আর 50,000 টাকা স্যালারি, মোট 1 লাখ টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম। এসবি কোম্পানির ফাইলটা তোমার কাছে না? জি স্যার, ফাইলটা তো আমার কাছেই আছে। ওই ফাইলটা নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার বাসায় আসো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসতেছি। ওকে। যাক ভালো, ফাইলটা নিয়ে বসের বাসা যেহেতু যাবো, তাহলে স্যালারি বিষয়ে স্যারের সাথে কথা বলতে হবে। যাক ভালোই হবে, 50 1 লাখ টাকা হয়ে যাবে। এই টাকাতে আমি শপিং করবো। তাড়াতাড়ি ও চলে এসছো, বসো। থ্যাংক ইউ স্যার। কিছু মনে না করলে একটা কথা বলবো? এই মাসের স্যালারিটা তো সবাই পেয়ে গেছে, বাট আমি এখনো পাইনি। আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত স্যালারি আসেনি। কি বলছো তুমি এসব? স্যালারি পাওনি মানে? আমি তো তোমার স্যালারি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। কি বলতেছেন স্যার? আপনি স্যালারি পাঠিয়ে দিয়েছেন, আমার অ্যাকাউন্টে তো কোনো টাকা আসেনি। আরে তুমি এসব কি বলছো? আমি নিজের হাতে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। না স্যার, আমার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। আমার 2-3 বার অলরেডি চেক করা হয়ে গেছে। টাকাটা চেক করে আমি এখানে আসছি আপনাকে বলার জন্য। আরে তুমি আমার সঙ্গে মজা করছো নাকি বলো তো? ভালো মতো চেক করে দেখো, আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি। স্যার, আমি আপনার সাথে মজা কেন করব? আপনি মনে হয় স্যার আমার সাথে মজা করতেছেন। তুমি হয়তো ভুলে গেছো যে মোজাহিদের কাছে আমি 50,000 টাকা দিয়েছি। কেন, মোজাহিদ তোমাকে টাকাগুলো দেয়নি? না স্যার, আপনি মুজাহিদের কাছে 50,000 টাকা কেন দিয়েছেন? ও তো আমাকে একটা টাকাও দেয়নি। আর কত মিথ্যা বলবে তুমি বলো তো? এখন আর মিথ্যা বলে কোনো লাভ নেই, কারণ মুজাহিদ আমাকে তোমার ব্যাপারে সমস্ত কথাই বলে দিয়েছিল। কি ব্যাপার? মন খারাপ কেন? স্যার, আপনি আমার একটা সাহায্য করতে পারবেন? কি সাহায্য?
হয়েছে কি স্যার, আজ সকালবেলা আমি রিমি ম্যাডামরে আমার মায়ের চিকিৎসার 50,000 টাকা দিছি আমার ভাইয়ের অ্যাকাউন্টে পাঠানোর জন্য। তো রিমি ম্যাডাম বললো যে 50,000 টাকা নাকি 10 মিনিট পরে পাঠাই দিই। আমি 10 মিনিট পরে আমার বাইরে কল দিয়ে জিজ্ঞেস করি যে কোনো টাকা গেছে কিনা। আমার ভাই বললো যে না, কোনো টাকা যায়নি। তো আমি এটা শিওর হওয়ার জন্য উপরে গেছি। রিমি ম্যাডাম বলে যে আমি নাকি ওনাকে কোনো টাকাই দিইনি, উনি আমার মুখের উপর না করে দিল। এখন তো আমার অনেক ভয় লাগতেছে স্যার, আমি যদি ঠিক মতো টাকাটা না পাঠাইতে পারি গ্রামে, আমার মায়ের চিকিৎসা হইব না স্যার। আপনি তো আমার সাহায্য করে আমার মাটারে বাঁচাতে হইব স্যার। কি রিমি এতটা খারাপ একটা মেয়ে, সামান্য 50,000 টাকার লোভ সামলাতে পারলো না? অথচ আমি ওকে ভাবতাম ও বোধহয় আমার কোম্পানির সব থেকে সিনসিয়ার এমপ্লয়ি। এত লোভী একটা মেয়েও আমি ভাবতেও পারছি না। আচ্ছা তুমি একদম মন খারাপ করবে না, তোমার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা আমি করবো। কি এখন চুপ করে আছে কোনো, বলো, জবাব দাও। কথা বলার মতো কোনো ভাষা কি তোমার জানা আছে? জানা নেই। এতটা নিচে নেমে যাবে তুমি আমি কল্পনাও করতে পারছি না। আরে আমি তো তোমাকে আমার কোম্পানির সব থেকে সিনসিয়ার একজন এমপ্লয়ি ভাবতাম। আমার কোম্পানিতে তুমি একজন যে কিনা আমার কোম্পানি থেকে সামনে রাখতে পারবে। আমার কোম্পানির জন্য তুমি চিন্তা করো, আমার কোম্পানির জন্য তুমি হার্ড ওয়ার্ক করতে প্রস্তুত। কিন্তু এখন দেখছি তুমি তো একজন লোভী। সামান্য 50,000 টাকা লোভ তুমি সামলাতে পারলে না, না? আচ্ছা একটা কথা বলো তোমাকে তো আমি ভালো অ্যামাউন্টের স্যালারি দিই প্রতি মাসে, তাই না? কোনো কিছুর অভাব ছিল না তোমার, তারপরও মাত্র 50,000 টাকা লোভ তুমি সামলাতে পারলে না? আরে বেচারা মোজাহিদ কত টাকায় বেতন পায় বলো তো? মাত্র 15,000 টাকা বেতন পায় ও। এত অল্প বেতনের মাস থেকে সামান্য কিছু টাকা জমাতে জমাতে বেচারা 50,000 টাকা জমিয়েছিল তার মার চিকিৎসার জন্য তাকে দিবে বলে। তোমাকে সে বিশ্বাস করে টাকাটা দিল, আর তুমি কি করলে? টাকাটা মেরে দিলে। ও যখন তোমার কাছে শুনতে গেল তুমি ডাইরেক্ট অস্বীকার করলে কেন? এগুলো কেমন বিচার তোমার? অ্যাটলিস্ট তোমার মতো একজন শিক্ষিত মানুষের কাছ থেকে তো আমি এই ব্যাপারটা আশা করিনি। মোজাহিদ কত অসহায় ছিল বুঝতে পারছো? সঠিক সময়ে মোজাহিদের মায়ের কাছে যদি টাকাটা না পৌঁছায় আর মোজাহিদের মায়ের যদি কিছু হয়ে যায়, তোমাকে কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম। আই এম সো সরি স্যার, আমি এখন রিয়েলাইজ করতে পারতেছি যে আমি কত বড় অন্যায় করেছি। স্যার আমি অনেক বড় ভুল করছি স্যার, প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। আর স্যার আপনি বিশ্বাস করেন আমি ওকে টাকাটা ফেরত দিয়ে দিব। আমি গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে ওকে পুরো 50,000 টাকাই স্যার আমি ওকে ফেরত দিয়ে দিব। সরি স্যার, আই এম সো সরি স্যার, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। এখন ক্ষমা চাচ্ছ কেন? এখন তো ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, তাই না? কারণ তোমার আসল চরিত্র তো আমি দেখেই ফেলেছি। তোমার মতো লোভী মানুষকে আমি আমার কোম্পানিতে আর এক মুহূর্ত রাখতে চাই না। এটা তোমার শাস্তি। সামান্য 50,000 টাকা লোভ তুমি সামলাতে পারলে না, না? এখন দেখো কেমন লাগে, চাকরিটা হারাবে, তারপর আমি দেখবো তুমি কিভাবে তোমার জীবনটাকে কাটাও। স্যার আই এম সো সরি স্যার, আমি তো বলতেছি স্যার আমি আমার ভুলটা বুঝতে পারছি। স্যার প্লিজ স্যার, আমি জীবনে এরকম আর পাপ কোনোদিনও করবো না স্যার। স্যার বিশ্বাস করেন আমার সংসারে আমি ছাড়া আর কেউ জব করে না। আমার যদি জবটা চলে যায় আমার সংসার রাস্তায় বসে যাবে স্যার। আমি ফ্যামিলির মানুষজন নিয়ে কোথায় যাবো স্যার? প্লিজ প্লিজ স্যার মাফ করে দিন। শুনতে পাওনি আমি কি বলেছি? তোমার চাকরি নেই আমার কোম্পানিতে। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, ইভেন কালকে থেকে আমার অফিসে যেন আমি তোমাকে না দেখি। প্লিজ স্যার, স্যার আপনি আমাকে মাফ করে দিন স্যার, লাস্ট বারের মতো স্যার আমাকে একটা সুযোগ দিন, আমি ওর টাকা ফেরত দিয়ে দিব। এখন তো এসব কথা বলে কোনো লাভ নাই। মানুষের সেই ভুলগুলোই ক্ষমা করা যায় যে ভুলগুলো মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে করে। কিন্তু তুমি তো নিজের ইচ্ছাই ভুলটা করেছো, তাই না? এই ভুলের ক্ষমা তো আমি কখনোই তোমাকে করবো না। তোমার মতো লোভী মানুষকে আমি আর এক মুহূর্ত আমার কোম্পানিতে রাখতে চাই না। দেখো আমি তোমাকে ভালো মানুষের মতো বলছি, টাকাটা ভালোই ভালোই ওকে ফেরত দিয়ে দিবে আর ওর কাছে ক্ষমা চাবে। তুমি যদি সেটা না করো আমি কিন্তু তোমার বাসায় পুলিশ পাঠাবো, আর তোমার বাসায় আমি যদি পুলিশ পাঠাই সেটা নিশ্চয়ই তোমার জন্য ভালো হবে না, তাই না? তাই আবার আমি শেষবারের মতো বলছি, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে, আর বের হয়ে যাওয়ার আগে মুজাহিদের কাছে সমস্ত টাকা বুঝিয়ে দিয়ে যাবে। কথাটা যেন মাথায় থাকে। যাও।